কোরবানির গরু মাংসের চবরি যাদের ফ্রিজের এক কোণে এখনো গড়াগড়ি খাচ্ছে, বুঝতে পারতেছেন না যে এই চবরিগুলো কি করবেন, ফেলে দিবেন না কি করবেন, তো তাদের জন্য আজকের এই রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে গরুর চবরি দিয়ে বুটের ডাল দিয়ে খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করব। এটা গরম ভাত, পরোটা অথবা রুটির সাথে খুবই ভালো লাগে খেতে। তবে প্রথমেই বলে দিচ্ছি, যারা স্বাস্থ্য সচেতন আর যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তারা চবরিটা স্কিপ করে সেম ওয়েতে গরুর মাংস দিয়েও এই রেসিপিটি করে নিতে পারবেন। এখানে 1 কেজির মতো গরুর চবরি নিয়েছি, তবে সঠিক পরিমাপটা বলতে পারতেছি না, একটু কম বেশি হতে পারে। আর 2.5 কাপ বুটের ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবারে একটা মশলা তৈরি করে নিব। তার জন্য একটা বাটিতে 4 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ নিয়ে নিলাম আদা বাটা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ নিয়ে নিয়েছি আমার হোমমেড গরম মশলার গুঁড়া, আর সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবারে এটা একটা পেস্ট তৈরি করে নিব। গরম মশলার রেসিপিটা আমি বেশ কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন, আর অথবা দোকান থেকেও কিনে নিতে পারেন। তো এই বাটিটা এবার একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে তেলের ভিতরে 7 থেকে 8টা এলাচ, বড় বড় 2 টুকরা দারুচিনি, 5 থেকে 6টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, আর কয়েকটা লং দিয়ে দিলাম। এবারে সবকিছু ভেজে নিব সুন্দর একটা সুগন্ধি আসা পর্যন্ত। এবারে এখানে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে এই পেঁয়াজটা ভেজে নিব সুন্দর একটা সোনালী কালার আসা পর্যন্ত। তবে পেঁয়াজটা কিন্তু ভাজতে ভাজতে আবার বেরেস্তা করে ফেলা যাবে না, জাস্ট সুন্দর একটা কালার আসবে এমন ভাবে ভেজে নিতে হবে। এবারে আগে থেকে সে রেডি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবারে এই মশলাটা খুব ভালোভাবে ভুনে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসতেছে ততক্ষণ পর্যন্ত এই মশলাটা কষিয়ে নিতে হবে। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে যে চবরিটা আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম সেই চবরিটা দিয়ে দিলাম, আর এখানে আমি আরো 1 কেজির মতো দিয়ে দিচ্ছি গরু মাংস। তবে মাংসগুলো আমি আরেকটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে সবকিছু খুব ভালো করে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। জাস্ট মশলার সাথে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ভিজিয়ে রাখা সেই বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি। এবারে এই বুটের ডালের সাথে মাংসগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে আমার কাছে মনে হচ্ছিল একটু হলুদ কম হয়েছে, এখানে এর জন্য আমি আরো 1.5 চা চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দেন আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে এটা খুব ভালো করে কষিয়ে নিব। এই কষানোর সময় আমি কিন্তু এখানে কোনো রকমের পানি অ্যাড করি না, মাংস থেকে যে পানিটা বের হয় এই পানি দিয়েই আমি মাংসটা কষিয়ে নিই। তো যে পানি বের হয়েছে এই পানি দিয়েই এই মাংসটা কষিয়ে নিব। তবে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে নিচে কিন্তু লেগে যাবে। প্রায় 30 মিনিট ধরে আমি লো আঁচে এই মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এখানে আমি 1.5 লিটার মতো পানি দিয়ে দিব। তবে কি প্রথমে কিছুটা পানি দিয়ে আগে নেড়ে চেড়ে দেখতে হবে যে পানিটা আরো লাগবে কিনা। তো আমি পানি ঝোলের পরিমাণ এমন রাখবো, এজন্য আরো কিছুটা পানি এখানে অ্যাড করলাম। এবারে চুলার আঁচ একেবারে লোতে রেখে আমি ধীরে ধীরে এটা প্রায় ঘন্টাখানিক সময় নিয়ে এই মাংসটা রান্না করে নিব। তবে আপনাদের ক্ষেত্রে যদি মনে হয় আরো কিছুটা পানি লাগবে সেক্ষেত্রে আরো কিছুটা পানি অ্যাড করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। নামানোর আগে এখানে আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা সুরভির জন্য। সব শেষে 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট আর 2 মিনিট রান্না করে চুলাটা বন্ধ করে দিব। চবরি দিয়ে এই ডালটা পরোটা, রুটি অথবা গরম ভাতের সাথে এতটা মজার লাগে, যারা কখনো খায় নাই তারা তো জানেনই না। অবশ্যই বাসাতে একবার ট্রাই করবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।